গুড মর্নিং বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। অপুর সংসারে একটা নতুন ভিডিও তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটা। আশা করছি তোমাদের ভালো লাগবে, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো স্কিপ না করে। সকাল সকাল দেখো উঠে পড়েছি, তারপর এবার বাড়ির বউদের যা কাজ থাকে প্রত্যেক দিনের সেই একই কাজ, একই রুটিন আমাদের। তো সকাল সকাল উঠেই দেখো ব্রাশ ট্রাশ করে ঝাঁট দিয়ে নিচ্ছি ওপরটা। কালকে তো অনেক কাচাকুচি করেছিলাম, জামা কাপড়গুলো সব শুকিয়ে গেছে, জড়ো করে দেখো সোফায় ভাঁজ করে রেখে দিয়েছিলাম, গোছানো আর হয়নি। ভাবলাম একবারে এগুলো গুছিয়ে নাইটিটা ছেড়ে তারপর নিচেই যাব, তো সেই জন্য ভাঁজ করতে চলে এসেছি। আর প্রত্যেক দিন যেহেতু রিলস বানাই, এটা ওটা সেটা পড়তেই লাগে, আর প্রত্যেক দিন এই আলমারি খুলছি, গুছাচ্ছি, একবার করে ঢোকাচ্ছি আর বের করছি, এই হয়েছে আমার এখন কাজ। আর হ্যাঁ, তোমাদের আর একটা কথা বলি, আমার ফ্যামিলির কিছু জনের ধারণা হয়েছে আমি বাড়িতে কিচ্ছু কাজকর্ম করি না, দিনরাত শুধু ভিডিও করে বেড়াই, জানো? মানে এটাই চিন্তা ভাবনা, যারা ভিডিও করে তারা দিনরাত নাকি ভিডিওই করে বেড়ায়, বাড়ির কিচ্ছু কাজ করে না। আমি কি করি জানো? সকালবেলা উঠে তাড়াহুড়ো করে নিজের যা কাজ থাকে সমস্ত কিছু ছেড়ে নিই। আমায় 11টার মধ্যে সমস্ত রান্না সমস্ত কাজকর্ম আমায় শেষ করতে হবে, এটা আমার রুটিন হয়ে গেছে এখন। তারপর স্নান করে রেডি হয়ে যতক্ষণ না তোমাদের দাদাভাই দোকান থেকে বাড়ি আসে, সেই টাইমটুকু শুধু আমি রিলস বানাই। এতেই এতজনের ধারণা যে আমি নাকি কোনো কাজ করি না। আমার সংসারের যাবতীয় কাজ যারা আমাকে চেনে জানে সমস্তটা A to Z শুধু আমি একা হাতে করি, জানো? আর বিশেষ করে যারা আমায় জানে চেনে তাদের কাছ থেকেই এই কথাগুলো শুনতে হয়, এটা ভেবেই ভীষণ খারাপ লাগে। যারা চেনে না জানে না তারা না হয় বললো ঠিক আছে, কিন্তু যারা চেনো জানো তারাও যদি এই কথাগুলো বলো, ভীষণ খারাপ লাগে। সত্যি বলছি, লোকের পেছনে কাঠি করে কি পাও গো তোমরা? আমার তো মনে হয় পাড়ায় বেরিয়ে লোকের হাঁড়ির খবর না নিয়ে বাড়িতে বসে ভিডিও বানানো অনেক ভালো, তাই না? মিনি থেকে জল ধরিয়ে এরকমভাবে কি রোয়া হয় বলো? দেখো মাঠে সব যে যার কাজে ব্যস্ত, চষা হয়ে গেছে জমি। তোমাদেরকে আর একটা জিনিস দেখাবো, সেই গোলাপ গাছের ডালটা কাটিং করে বসিয়েছিলাম, এই দেখো লেগে গেছে, ছোট্ট ছোট্ট দেখো প্যাক ছেড়েছে। আমি ভাবলাম লাগবে না, হয়তো দেখছি না, খুব তাড়াতাড়ি লেগে গেছে। বর্ষাকাল তো এখন। আর একটা জিনিস দেখাবো চলো, তোমরা অবশ্য আমার আগের ভিডিওয় অনেকবার দেখেছো, তবুও মানে যতবার ফুল ফোটে গাছটায় ততবার ভাবি তোমাদেরকে দেখাই, জানালা দিয়েই দেখো কি অপূর্ব দেখতে লাগছে দেখো। আর গন্ধটা তোমাদেরকে যদি আমি মানে শোঁকাতে পারতাম, ঘর একদম পুরো ম ম করছে সেন্টে, এত দারুণ গন্ধ। এক গাছ ফুল ফুটেছে দেখো, এই গাছটায় যখন ফুল ফোটে সবাই আমায় বলে কোথা থেকে পেয়েছো গাছটা, কোথা থেকে পেয়েছো, আমাদেরকে একটা ডাল দেবে না? আমি বলছি ডাল কেটে হবে না, এগুলো চারা হয়, ছোট্ট ছোট্ট বীজ হয় লাল লাল। কি দারুণ দেখতে লাগছে দেখো। গাছটার বয়স দেখতে দেখতে প্রায় 7 বছর হয়ে গেল। হ্যাঁ, 7 বছরই হবে প্রায়। আমার শ্বশুরমশাই থাকতে বসিয়ে দিয়ে গিয়েছিলেন, আমি এনেছিলাম আমার মামার বাড়ি থেকে, বাবা বসিয়ে দিয়েছিল। ছোট্ট ছোট্ট থোক থোক হয়, খুব সুন্দর। আমি আগের ভিডিওয় অনেক বলেছি ফুলটার নাম কি, দেখি এবার আর বলবো না, তোমরা কজন বলতে পারো যে এই ফুলটার কি নাম। এই গাছগুলো না অনেক বড় হয়, এটাই হচ্ছে একটা সমস্যা, একদম বড় বড় গাছের মতো, আম গাছের মতো বড় হয়। কত বড় হচ্ছে দেখো। এবার বেশি বড় হলে বাড়ির কাছে তো অসুবিধা, চারিদিকে আওতা হয়ে যাচ্ছে, ডালগুলো কেটে ফেলে দিতে হয়। তো চলো নিচের দিকে এবার যাই, রান্নার প্রস্তুতি করি, ছেলেটার আবার স্কুল আছে, পরে আবার তোমাদের সঙ্গে কথা হবে। ওদিকে ভাতটা ফুটিয়ে দিয়ে এসে দেখো অনেক রসুন নিয়ে বসে পড়েছি। কি ভাবছো? আমাদের এখানে ঝাপান আছে, তোমাদের সকলের নিমন্ত্রণ রইল, আসবে। আমাদের এখানে আসনমী পুজো আর একদিন বাকি, সেই জন্য ভাবলাম একা হাতে যেহেতু সমস্ত কিছু করতে হবে, এবার অনেকটা তো রসুন লাগে, আর এই কাজটাই সব থেকে ঝামেলার কাজ, অনেক দেরি হয় ছাড়াতে, সেই জন্য ভাবলাম রসুনগুলো ছাড়িয়ে ফ্রিজে রেখে দেবো। সেই জন্য দেখো ছাড়াতে বসে পড়েছি। ভাতটা এদিকে হয়ে গেলে ছেলেটাকে খাইয়ে দাইয়ে স্কুল পাঠিয়ে দেবো, তারপর আমি দুটো খাবো, খেয়ে তারপর বাকি রসুনগুলো সব ছাড়িয়ে তারপর রান্না চাপাবা দিয়ে শেষ করব, তারপর ছাড়বো এগুলোকে।
এই যে এই কটা এখনও আপাতত হয়েছে, তারপর ওই যে চিকে এখনও আছে, অনেক ছাড়াতে হবে। আর ওদিকে ছেলেও তো পড়ে বাড়ি চলে এসছে, ও স্নান করবে, ওকে খেতে দেবো। এখন উঠে পড়ি, আমি দুটো খাবো, ওকে খেতে দিই, তারপর আবার পরে ছাড়াবো। তোমরা ততক্ষণ ভিডিওটা দেখতে থাকো। কি ভাবছো, এক থালা পান্তা খাওয়ার পর আবার কাঁঠাল নিয়ে বসছি? আরে না না, এগুলো কাকিমাদের কাছের কাঁঠাল, ভাবলাম তোমাদের দেখাই। দেখো একদম খাজা কুয়া, আর এত মিষ্টি না, কি দারুণ খেতে, ভাবলাম তোমাদের দেখাই। একটা খেয়েও নিলাম দেখাতে দেখাতে। দারুণ খেতে, আর কাঁঠাল আমার ভীষণ ফেভারিট, ভীষণ ভালো লাগে কাঁঠাল খেতে আমার। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করব। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চলো টাটা, তোমাদের সঙ্গে আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা একটু ওয়েট করো।